দর্শক, স্বাগত জানাচ্ছি এবারে নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে আছি আমি নাজমুস সাকিব। বিএনপিকে নানা সময়ে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য গত 14.5 বছর ধরে এই সরকার যেই স্ট্র্যাটেজি অবলম্বন করেছে সেটি হচ্ছে বারবার সেই খাম্বা প্রকল্পের প্রসঙ্গটি তুলে আনা এবং তারেক রহমানকে খাম্বা তারেক বলে হেয় প্রতিপন্ন করা। কিন্তু আসলেই এই খাম্বা প্রকল্পের নামে কি বিএনপি দুর্নীতি করেছিল? তারেক রহমান কি আসলেই খাম্বা প্রকল্পের নামে লুটপাট করেছিল? এই প্রকৃত সত্য আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টা করিনি কখনো। প্রিয় দর্শক, আমরা ফিরে দেখতে চাই আসলেই খাম্বা প্রকল্পের নামে কি কোনো দুর্নীতি বিএনপি করেছিল? এই প্রকৃত সত্য উন্মোচন করার লক্ষ্য নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। চলুন কথা না বাড়িয়ে প্রবেশ করা যাক আমাদের মূল রিপোর্টে। খাম্বা প্রকল্পের কল্পিত দুর্নীতির দায়ে যেভাবে তারেক রহমানকে কলঙ্কিত করা হলো। প্রিয় দর্শক, বিএনপি সহ 4 দলীয় জোট সরকারের 5 বছরের শাসনামলে দেশের 60,000 কিলোমিটারেরও বেশি এলাকায় বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়। প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন এলাকায় যেখানে বিদ্যুৎ সংযোগ পৌঁছেনি সেখানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়। জোট সরকারের আমলেই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 875 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যার উদ্দেশ্য ছিল দেশের প্রত্যন্ত কিছু অঞ্চলে খুঁটি বা খাম্বা গেড়ে সেখানে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করা। তবে তখন দেশের এমন অনেক এলাকায় খুঁটি ও বিদ্যুৎ লাইন স্থাপন করা হয় যেখানে বিদ্যুৎ সংযোগ পৌঁছানোর পূর্বেই বিএনপির 5 বছরের শাসনামলের অবসান ঘটে এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনের সূচনা ঘটে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার গঠনের পরে বিএনপির শাসনামলে কিছু এলাকাতে খাম্বা গড়া হলেও বিদ্যুৎ পৌঁছানো হয়নি। এই অভিযোগকে সামনে এনে ফলাও করে প্রচার করা হতে থাকে। বিএনপির খাম্বা প্রকল্পের তথাকথিত দুর্নীতির বিষয়টি সামনে এনে আওয়ামী লীগ মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চরিত্রে কালিমা লেপনের একটা প্রয়াস নেয়। প্রিয় দর্শক, সম্প্রতি সিনিয়র সাংবাদিক মনির হায়দার খাম্বা প্রকল্পের নামে এই সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অন্যায়ভাবে অভিযুক্ত করছে, এই বিষয়টি সামনে নিয়ে আসেন। চলুন দেখে নেই মনির হায়দারের সেই বক্তব্যের অংশবিশেষ। দেখেন, সেই সরকারের দুর্নীতি বলতে বাংলাদেশের এই ক্ষমতাসীনরা ঘুরায় ফিরায় ওই যে খাম্বার গল্প বলে। আর আমি 2 দিন আগে একটা ভিডিও করে বলেছিলাম যে সেই খাম্বার কাহিনীটা কি, যে পুরো 5 বছরে তারা মাত্র 800 কোটি টাকার খাম্বা কিনেছিল এবং তার মধ্যে 512 কোটি টাকার খাম্বা সরবরাহ করেছিল আওয়ামী লীগ নেতা কাজী শাহেদ আহমেদ, কয়েকদিন আগে যিনি মারা গেলেন। আর যেই তারেক রহমানের বন্ধু মামুনের কথা বলা হয়, মামুনের কোম্পানি সরবরাহ করেছিল মাত্র 102 কোটি টাকার খাম্বা। তো সেই 102 কোটি টাকার দুর্নীতি গত 15 বছর ধরে তারা যেভাবে প্রচার করেছে, আসলে হয়েছে কি জানেন, মানে বাংলাদেশের মতো দেশগুলোতে দুর্নীতি করতে হলে কিন্তু অনেক প্রকল্প লাগে, অনেক কাজ লাগে। কাজ না হলে, মানে টাকার লেনদেন না হলে দুর্নীতি কোত্থেকে করবে? তো তারা তো কাজই করতে পারেনি। এই যে ধরেন গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার, এটা তাদের সময় কিন্তু কাজ, মানে প্রকল্প অনুমোদিত হয়েছিল কিন্তু তারা কাজ শুরু করতে পারেনি। কিন্তু এই সরকার ক্ষমতায় এসে 2 বছরের মধ্যে এটা নির্মাণ শুরু করে কমপ্লিট করে সমস্ত মানে বিল পরিশোধ করে, এবং ওই ফ্লাইওভার যারা বানিয়েছে তারা পরবর্তীতে আরও হাজার হাজার কোটি টাকার কাজ পেয়েছে এই সরকারের কাছ থেকে, বিদ্যুৎ খাত থেকে। এই যে দেখলাম সেই কোম্পানিটা, তারা এই বিদ্যুতের কুইক রেন্টাল শুধু ক্যাপাসিটি চার্জ বাবদই 3000 কোটি না কত কোটি টাকা নিয়েছে এই সরকারের কাছে। তো এরা সেগুলো করেছে। বিদ্যুৎ খাতেও বিএনপি কোনো কাজ করতে পারেনি। তারা ওই 200-300-400 কোটি টাকার কি টুকটাক কাজ করেছে, তার মধ্যে হয়তো যদি অর্ধেকও চুরি করে তো সেটা 100-150 কোটি টাকা। কিন্তু এরা দেখেন, এরা এমন এক কৌশল নিয়েছে যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প বিদ্যুৎ খাতে, আপনি দেখেন এই যে লক্ষ লক্ষ কোটি টাকার প্রকল্প, তারা লক্ষ কোটি টাকা, হাজার হাজার মানে 1000 কোটির নিচে কোনো লুটপাটের কাহিনী নেই। ওই যে বললাম, ফরিদপুরে বরকত রুবেলের মতো একটা মফস্বলের তারা আওয়ামী লীগ নেতা, তারা নাকি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। তো তারা একদিকে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার প্রকল্প করেছে এবং সেখান থেকে লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, আর উন্নয়নের বয়ান তারা চালিয়ে গেছে। প্রিয় দর্শক, মনির হায়দারের কথা সূত্র ধরে আমরাও বলতে চাই, এই সরকারের সর্বগ্রাসী লুটপাটের সাথে তুলনা করলে বিএনপির আমলে করা খাম্বা প্রকল্পটি আসলে কিছুই ছিল না। সপ্তাহখানেক আগে দৈনিক শেয়ার বিজ পত্রিকাতে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতের 15 বছরের ক্যাপাসিটি চার্জ বাবদ দেশি বিদেশি 20টি কোম্পানির পকেটে ঢুকিয়েছে 90,000 কোটি টাকা। বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ হলো সেই চার্জ যেটা বিদ্যুৎ উৎপাদন না করলেও বসিয়ে বসিয়ে পরিশোধ করা হয়। অর্থাৎ এই রিপোর্টটি অনুসারে জানা যাচ্ছে
1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেই এই সরকার এবং সরকারের কাছের লোকেরা নিজেদের পকেটে 90,000 কোটি টাকা ভরেছেন। শুধু তাই নয়, নাগরিক টিভির রিপোর্ট থেকে জানা যায় সামিট গ্রুপের মালিক আজিজ খানের মেয়ে আয়েশা আজিজ খানের সাথে বিয়ে করে সিঙ্গাপুরে স্থায়ী হতে যাচ্ছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেয়ারবিজ পত্রিকারই আরেকটি রিপোর্ট থেকে জানা যায় দেশের ক্যাপাসিটি চার্জে সিঙ্গাপুরে আরো ধনী হয়েছেন সামিটের আজিজ খান। 2023 সালে এসে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $1.12 বিলিয়ন। অর্থাৎ সজীব ওয়াজেদ জয় তার শ্বশুর আজিজ খানকে বিদ্যুৎ সেক্টরকে লুটপাট করে বিলিয়নিয়ার বানিয়ে দিয়েছেন। অথচ সেই সজীব ওয়াজেদ জয় এবং তাদের দলের নেতাকর্মীরা কথায় কথায় বিএনপি আমলের একটা 875 কোটি টাকার প্রকল্পকে নিয়ে বারবার টিপ্পনি কাটেন। এমনকি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পরিচিত এসবি পুলিশের প্রধানের দায়িত্বে থাকা মনিরুল ইসলামের মতো দলদাস পুলিশ কর্মকর্তা সম্প্রতি প্রকাশ্যে বলেন তারবিহীন খাম্বার আমলে দেশকে ফিরতে দেওয়া হবে না। অথচ এ দলদাসেরা কুইক রেন্টালের নামে বা ক্যাপাসিটি চার্জের নামে গত 15 বছরে লুটপাট হওয়া 90,000 কোটি টাকার ব্যাপারে কিছুই বলে না। কিন্তু 875 কোটি টাকার একটি প্রকল্প নিয়ে এদের মাথা ব্যথার যেন শেষ নেই। প্রিয় দর্শক, এবারে চলুন আমরা বিশ্লেষণ করি আসলেই সেই 875 কোটি টাকা লুটপাটের সাথে তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের সময়ে খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের সাবেক ভিসি আব্দুল মতিন পাটোয়ারির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তারা শেষ পর্যন্ত খাম্বা প্রকল্পের দুর্নীতি নিয়ে কারো বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে পারেনি। আওয়ামী লীগ সরকারও ক্ষমতায় এসে খাম্বা প্রকল্পের দুর্নীতি নিয়ে কারো বিরুদ্ধে মামলা করতে সাহস করেনি, কারণ খাম্বা প্রকল্পে সবচেয়ে বেশি কাজ পেয়েছিল আওয়ামী লীগেরই ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, নাগরিক টিভি অনুসন্ধানের মাধ্যমে জানতে পেরেছে ওই সময় 100 কোটি টাকার বেশি মূল্যের খুঁটি সংগ্রহ করেছে এমন 4টি প্রতিষ্ঠানের মধ্যে 3টিই ছিল আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানের। আওয়ামী লীগ সরকার এর আস্থাভাজন ব্যবসায়ী ও দৈনিক আজকের কাগজ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রয়াত ব্যবসায়ী কাজী শাহেদ আহমেদের মালিকানাধীন জেমকন গ্রুপের 5টি প্রতিষ্ঠান একাই এই পুরো খাম্বা প্রকল্পের 875 কোটি টাকার মাঝে 511 কোটি 30 লাখ টাকার কাজ পায়। তাছাড়া স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে অংশ নেয়া বাদবাকি কোম্পানিগুলোর মাঝে উল্লেখযোগ্য কোম্পানিগুলো হলো কনফিডেন্স গ্রুপ, যারা সরবরাহ করে 119 কোটি 79 লাখ টাকার খাম্বা। এই কনফিডেন্স গ্রুপের মালিক রেজাউল করিম হলেন সেই ব্যক্তি যিনি শেখ হাসিনার আস্থাভাজন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অর্থ দান করা এই আওয়ামীপন্থী মানুষটিও খাম্বা প্রকল্প থেকে বিত্তশালী হয়েছিলেন। প্রিয় দর্শক, বিএনপির শাসনামলে খাম্বা প্রকল্পের টেন্ডার থেকে কাজ বাগিয়ে নেয়া আরেকটি উল্লেখযোগ্য কোম্পানি হলো কনটেক গ্রুপ, যারা সরবরাহ করে 85 কোটি 4 লাখ টাকার খাম্বা। এই গ্রুপের সাথেও বিএনপি বা তারেক রহমানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে খাম্বা প্রকল্পের দুর্নীতির সাথে তারেক রহমানের নামকে জড়ানোর মূল যুক্তি হিসেবে যেটা দেখানো হয় সেটা হলো এই প্রকল্পে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের কোম্পানি খাম্বা গ্রুপের 2টি প্রতিষ্ঠান সরবরাহ করে 102 কোটি 10 লাখ টাকার খুঁটি বা খাম্বা। প্রিয় দর্শক, যেখানে আওয়ামী লীগের ব্যবসায়ী কাজী শাহেদ আহমেদ ও রেজাউল করিমের মতো ব্যক্তিরা পুরো খাম্বা প্রজেক্টের প্রায় 90% খাম্বা সরবরাহ করেছেন, সেখানে স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়াতে অংশ নিয়ে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের কোম্পানির 102 কোটি টাকার খাম্বার কাজ পাওয়া আসলেই কোনো দুর্নীতি ছিল কিনা সেই প্রশ্ন রাখতে চাই আপনাদের বিবেকের কাছে। তাছাড়া খাম্বা প্রকল্পে তারেক রহমান যদি সত্যিই দুর্নীতি করে থাকতেন তাহলে গত 15 বছরে এ নিয়ে আওয়ামী লীগ তার বিরুদ্ধে মামলা করার সাহস দেখালো না কেন, এই প্রশ্নও রাখতে চাই আপনাদের কাছে। পরিশেষে আমরা বলতে চাই, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করা এবং লুটপাটের মাইল ফলক স্থাপন করা আওয়ামী লীগ সরকার দেশ ও জাতিকে বিভ্রান্ত করতে খাম্বা প্রকল্পের মতো বা জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলার মতো কল্পিত দুর্নীতির অভিযোগ সামনে এনে নিজেদের দুর্নীতি আড়াল করার প্রচেষ্টা নিয়েছে। তবে আমাদের বিশ্বাস, সচেতন জনগণ নিশ্চয়ই আওয়ামী লীগ নামক দলটির এসব অপপ্রচারে বিভ্রান্ত হয় না। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন আমাদের স্পেশাল রিপোর্টটি। আমরা বলছি না বিএনপির শাসন আমলে কোনো ধরনের দুর্নীতি সংগঠিত হয়নি। আমরা বলছি না বিএনপি 100% সফলভাবে দেশ পরিচালনা করেছিল, কিন্তু তারপরেও বিএনপির ত্রুটি বিচ্যুতিগুলোকে যেভাবে মিথ্যার আশ্রয় নিয়ে গত 14.5 বছর ধরে এই সরকার পোর্ট্রে করার
চেষ্টা করেছে, তার বিপরীতে বিএনপি খুব যুক্তিসঙ্গতভাবে তাদের যে কাউন্টার আর্গুমেন্ট সেটা তারা উপস্থাপন করতে পারেনি। দল হিসেবে অবশ্যই এটি বিএনপির একটি ব্যর্থতা যে আওয়ামী লীগের কূটচালগুলোকে কিভাবে মোকাবেলা করতে হবে যুক্তির দ্বারা, তথ্যের দ্বারা, সেটি অনেক ক্ষেত্রেই তারা করতে ব্যর্থ হয়েছে। তবে এই খাম্বা প্রকল্পের নামে যেভাবে তারেক রহমানের চরিত্র হননের চেষ্টা করেছিল এই সরকার, সেটি সত্যিকার অর্থেই আনপ্রেসিডেন্টেড একটি ঘটনা এবং আমরা অবশ্যই এই ঘটনার নিন্দা জানাই, প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদের অংশ হিসেবেই আজকের এই স্পেশাল রিপোর্টটি আমরা প্রস্তুত করলাম, যার মাধ্যমে আমরা আশা করছি আপনারা প্রকৃত সত্যটা আজ জানতে পারলেন। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমাদের এবারের স্পেশাল রিপোর্টটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।